স্টুডেন্ট এবং সকল এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু চরম একটা দুঃসংবাদের কারণ হবে এহসানুল হক মিলন অথবা হেলিকপ্টার মিলন, যে তোমাদের নতুন শিক্ষামন্ত্রী। এখন এই নতুন শিক্ষামন্ত্রী কেন তোমাকে বিপজ্জনক দেখাবে? দেখো, এহসানুল হক মিলন বা হেলিকপ্টার মিলন যখন শিক্ষামন্ত্রী ছিল, ওই সময়তে পাশের হার ছিল 30 থেকে 45%-এর ভিতরে। 30 থেকে 45 অনলি পাশের হার ছিল, এবং প্লাসের হার, গোল্ডেন এ প্লাসের হার কোনো বিভাগে 700 থেকে 800-র বেশি যায় নাই। এবং ওই সময়তে প্রশ্ন আউটকারী এবং যারা নকল করতো এবং যারা টুপলি করতো, যারা মানে কায়দা করে আর কি, তুমি বিভিন্ন কায়দায় পাশ করতো, তাদের এক্সপেল সহ শিক্ষককে তুলে নিয়ে বহিষ্কার করা সহ নানান কাজ করছে। ওই সময়তে দুর্নীতি, মানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ছিল জিরো টলারেন্স, কোনো দুর্নীতি ছিল না। এবং শিক্ষাক্ষেত্রের যে এমন একটা অবস্থা, পাশ করাটা মানে ভালো রেজাল্ট তো রাজকপাল, পাশ করাটা দুষ্কর ব্যাপার ছিল, এইভাবে খাতা দেখতো। এখন ব্যাপারটা হলো এহসানুল হক মিলন এখন কি করবে? এহসানুল হক মিলন কিন্তু এখন বর্তমানে এই যে শিক্ষামন্ত্রী হওয়ার পর গতকালকে দেখলাম ডিক্লার দিচ্ছে, বাচ্চারা টিকটক বন্ধ করে পড়ালেখা শুরু করো, টিকটক বন্ধ করে পড়ালেখা শুরু করো, চমক কিন্তু দেখাবে। এখন এই চমকে যে এহসানুল হক চমক দেখাবে, এইটা কিন্তু তুমি নিশ্চিত থাকতো, অলরেডি ডিক্লেয়ার দিয়ে দেওয়া হয়েছে এহসানুল হক মিলন থেকে। এখন তুমি যদি ভাবো যে আমি বন্ধু সামনে আছে, আমি পিছনে আছি, দেখে দেখে লাগবো, শেষ দিন শেষ। তুমি যেবার নকল করবা, ওই দিনও শেষ। এহসানুল হক মিলন বাইরের দেশ থেকে মালয়েশিয়া থেকে পিএইচডি অর্জন করছে, এবং আসার পরেই ডিক্লেয়ার দিছে নকল থাকবে না, জিরো টলারেন্স দুর্নীতি, এবং শিক্ষা ব্যবস্থাটা হবে একদম ইন্টারন্যাশনাল লেভেলের। তো ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু চুরি বাটপারি এসব চলে না। আর এই শিক্ষা ব্যবস্থা মেবি চেঞ্জ হইতেও পারে, নাও পারে, বাট যেহেতু বলছে ইন্টারন্যাশনাল হবে, গ্লোবালাইজেশনে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হবে, তো আশা করা যাচ্ছে এই কারিকুলামের ব্যাপক পরিবর্তন সাধন হবে, শিক্ষাক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন সাধন হবে, কারণ এই সাধনটা করবে এহসানুল হক মিলন। তো শিক্ষার্থী, আবার যেসব শিক্ষার্থীরা ভাবতেছো যে যেভাবে সেভাবে সামনে যেভাবে সেভাবে করে পাশ করবা, তাদের জন্য একটা চরম দুঃসংবাদ। তো এখন টিকটক বাদ দিয়ে পড়ালেখা করো। আর একটা বড় দুঃসংবাদ হলো, যেসব টিকটকাররা, যেসব কন্টেন্ট ক্রিয়েটর বলে গ্যাস, আমি তো মনে করো যে সারাদিন টিকটক করতাম, পার্ট টাইম পড়ালেখা করতাম, গোল্ডেন প্লাস পেলাম, 4 পয়েন্ট পেলাম, সারাদিন টিকটকে পার্ট টাইম পড়ালেখা, খুব ভালো রেজাল্ট, পাশই করবো জানতে পারিনি, তাদের জন্য পাশ করা কষ্ট হয়ে যাবে। তো বাচ্চারা, পাশ করা কষ্ট মানে পাশই করতে পারবে না। পড়ালেখা ভালো করে করো। যে মনে করো 100 পাওয়ার যোগ্য, সে যদি পায় 60, তো তুমি যদি 60 পাওয়ার যোগ্য থাকো, তুমি পাবো কত? জাস্ট ইমেজিন ব্যাপারটা, ইমেজিন করো আর পড়ালেখা শুরু করো। তো দেখা হচ্ছে যে এই এসএসসি পরীক্ষাটি 2026 কী করতে পারে এবং কি করবে। তো যারা খুব শর্টলি এই এহসানুল হক মিলনকে প্রোটেক্ট করতে চাও, রক্ষা করতে বা ফেস করতে চাও, তারা তুমি আমার এই চ্যানেলটার সাথে লেগে থাকো। আমি খুব দ্রুতই তোমার সকল ধরনের ইংলিশের প্রবলেম সলভ করে দেবো। তো পাশেই থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।